নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খাস্তা মশলা লুচি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু আপনারা আপনাদের মন পছন্দের যে কোনো আমিষ বা নিরামিষ গ্রেভির সঙ্গে খেতে পারবেন। চাটনি বা আচারের সঙ্গেও যেমন খেতে পারবেন, তেমন কিন্তু এটা আবার শুধু মুখেও খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। লুচি বানাবার জন্য প্রথমেই আটাটা মাখতে হবে। সেজন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন কিংবা আটা বা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে বেসন, 3/4 কাপ পরিমাণে সুজি। সুজি আপনারা কিন্তু মোটা বা পাতলা যেটা হাতের কাছে পাবেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে জোয়ান। তবে জোয়ানটাকে দু হাতের মধ্যে রেখে এভাবে একটুখানি ক্রাশ করে নিয়ে ব্যবহার করছি, তাতে করে কিন্তু জোয়ানের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে লঙ্কা গুঁড়োও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার এতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণটাকে খুব ভালো করে আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পরে এবারে রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে এর একটা ডো আমি বানিয়ে নেব। তবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা বেশি নরম করে বানাবার দরকার নেই। ঘরে আমরা যেরকমভাবে আটা মাখি লুচি বা পরোটার জন্য ঠিক সেভাবেই মাখবো, তবে তার থেকে সামান্য একটুখানি আমি নরম করে মাখবো, কেননা এর মধ্যে সুজি দিয়েছি, তাই সুজিটা ফুললেই কিন্তু ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আটাটা ভালোভাবে মেখে নিয়েছি আর আমি সামান্য একটু নরম করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর লুচি বানাবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনাটাকে তুলে নিলাম। আটাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আরেকবার একটু ভালো করে এটাকে ঠেসে মেখে নিয়ে দুটো পোর্শানে এখন এটাকে ভাগ করে নেব। তারপর আমি এখান থেকে লেচি কেটে নেব। খুব বেশি ছোট বা বড় লেচি কাটবার দরকার নেই। ঘরে আমরা সাধারণভাবে যেরকম লুচি বানাই ঠিক সেভাবেই কিন্তু সেই সাইজের লেচি এখানে কেটে নিতে হবে। আর আমি যেহেতু এখানে সুজিটাকে জলে ভিজিয়ে নিইনি, ডাইরেক্ট ব্যবহার করেছি, তাই ডোটাকে একটু নরম রেখেছি। আপনারা যদি সুজিটাকে আগে থাকতে ভিজিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আর এটা এতটা নরম করে মাখবার দরকার নেই। দেখুন আমি লেচিগুলো কেটে নিয়েছি আর এই পরিমাণ ডো থেকে মোট 18টা লেচি আমি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে হাতে করে একটু গোল গোল করে নিয়েছি। এখন এগুলো বেলতে হবে, তাই প্রথমেই যে চাকি বেলনিটা আছে তার উপরে সামান্য একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি, যাতে করে লুচিগুলো বেলতে আমার অসুবিধে না হয়। এবারে একটা লেচি আমি তুলে নিলাম। এবার চারিদিক থেকে সমানভাবে চাপ দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। তবে আমরা ময়দার লুচি যেরকম পাতলা করে বেলে নিই, এখানে যেহেতু ময়দা ব্যবহার করিনি, আটা দিয়ে বানানো হয়েছে, তাই কিন্তু আমি একটু মোটা করে এগুলোকে বেলে নিচ্ছি এবং তাতেই কিন্তু ওই প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলবে। কয়েকটা লুচি আমি একসাথে বেলে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এদিকে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি কড়াইতে মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এবারে বেলে রাখা লুচির থেকে একটা লুচি নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। লুচিটাকে তেলে দেওয়ার একটু পরে একটা ছান্তা দিয়ে বা ছাঁকনি দিয়ে একটু চাপ দিলেই দেখবেন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে বলের মতন ফুলে উঠেছে। আর অনেকেই কিন্তু লুচি একটু কড়াভাবে খেতে পছন্দ করেন, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কড়া বা হালকা কড়া করে ভেজে নিতে পারেন। লুচিটাকে উল্টে পাল্টে চারিদিক থেকে সুন্দর করে ভেজে আমি একটা লুচি তুলে নিচ্ছি আর এভাবেই পরপর সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতন ফুলে উঠেছে। এই আটা মাখাটা যদি একদম পারফেক্ট হয় এবং ঠিকঠাক সময় ধরে এটাকে একটু রেস্টে রাখা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। তৈরি হয়ে গেল খাস্তা মশলা লুচি। এটা আপনারা অষ্টমী বা ষষ্ঠীর দিন এই দুর্গাপুজোতেও কিন্তু খেতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।